আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি কিভাবে খুব সহজে 12 ভোল্টের একটি এসএমপিএস পাওয়ার সাপ্লাই তৈরি করা যায় তার পদ্ধতি। আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও তৈরি করে নিতে পারেন এই ধরনের একটি এসএমপিএস পাওয়ার সাপ্লাই, যা আপনারা নিজেদের প্রয়োজনে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কারণ আপনারা সাপোর্ট করলেই আমি নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারবো। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে ব্যবহৃত সকল কম্পোনেন্ট আপনারা চাইলে এই সিএফএল লাইটের যে সার্কিটগুলো আছে এই সার্কিট থেকে সংগ্রহ করতে পারবেন। এখান থেকে আপনারা ডায়োড, ক্যাপাসিটর, ট্রান্সফরমার, ইন্ডাক্টর ইত্যাদি কালেক্ট করতে পারবেন। এখান থেকে আপনারা এই ট্রানজিস্টরও কালেক্ট করতে পারবেন। যাই হোক, আপনারা এই সার্কিট থেকে কিন্তু সকল কম্পোনেন্ট চাইলে সংগ্রহ করতে পারেন। এসএমপিএস পাওয়ার সাপ্লাইটি আমরা এই পিসিবি বোর্ডে তৈরি করব, যার কারণে এই পিসিবি বোর্ডে আমরা সকল কম্পোনেন্ট যথাযথ স্থানে বসিয়ে নেব। আপনারা আপনাদের সুবিধা মতো সকল কম্পোনেন্ট যথাযথ স্থানে এভাবে বসিয়ে নেবেন। ভিডিওটির মাঝে সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে, অবশ্যই সার্কিট ডায়াগ্রাম অনুসরণ করেই কিন্তু আপনারা সকল কম্পোনেন্টগুলো সংযোগ দেবেন। প্রয়োজন হবে আমাদের একটি এটিএক্স ট্রান্সফরমার। এটি মূলত ইন্ডাক্টর হিসেবে ব্যবহার করা হলেও আমি এখানে একটু মডিফাই করে ট্রান্সফরমার হিসেবে ব্যবহার করব। দেখুন, এই ইন্ডাক্টরের এই পাশে দুইটি তার জাস্ট এই দুইটি পিনের সাথে সংযোগ করা আছে। আমি বাকি দুটি পিন ব্যবহার করব। এখানে কয়েল তৈরি করার জন্য আমি 0.5 mm এর একটি তার ব্যবহার করতেছি, কপারের তার। আপনারা এর আশেপাশে যে কোনো তার ব্যবহার করতে পারেন, তবে এখানে তারের সাইজ মোটা হলে অ্যাম্পিয়ারটা বেশি পাওয়া যাবে এবং চিকন হলে অ্যাম্পিয়ারটা কম পাওয়া যাবে। দেখুন, তারটি আমি এই পিনের সাথে এভাবে বাঁকিয়ে নিলাম এবং এখানে যে কোরটি ছিল এই কোরের মধ্যে দেখুন আমি এভাবে তারটি কিন্তু পেঁচিয়ে নিচ্ছি। এখানে আমি দেখেছি আমার এই এটিএক্স ট্রান্সফরমারটিতে 12টি প্যাচ সংখ্যা দিলে 12 ভোল্ট পাচ্ছি, যার ফলে আমি এখানে এই ট্রান্সফরমার মধ্যে 12টি প্যাচ দিয়ে নিচ্ছি। আপনারা একটা আনুমানিক প্যাচ সংখ্যা দিয়ে দেখবেন যে ভোল্টেজ কত আছে। দেন ভোল্টেজ কম বা বেশি হলে ট্রান্সফরমারের প্যাচ সংখ্যা কম বা বেশি করে আপনারা আপনাদের মতো করে কিন্তু তৈরি করে নিতে পারবেন বা চাহিদা মতো ভোল্টেজের ট্রান্সফরমার তৈরি করে নিতে পারবেন। দেখুন, আমার ট্রান্সফরমারটি মোটামুটি তৈরি করা হয়ে গেছে। এখন যে এই যে পিনটি ছিল এই পিনের সাথে এভাবে তারটিকে বাঁকা করে নিতে হবে। বাঁকা করে নেওয়ার পরে আমার এখানে সোল্ডারিং করতে হবে। এখানে অবশ্যই ভালো করে সোল্ডারিং করবেন যেন লুজ না থাকে। এখন সোল্ডারিং করার পরে এতটুকু আমরা কেটে নেব। এখন এই ট্রান্সফরমারটি যথাযথ স্থানে বসিয়ে নেব। তবে অবশ্যই আমরা যে কয়েলটি পেঁচিয়েছিলাম এই কয়েলটি কিন্তু ডান পাশে থাকবে, অর্থাৎ এটা থেকে আমরা আউটপুট নেব। আমাদের ডায়োড, রেজিস্টার, ক্যাপাসিটরের যে বড় বড় পিনগুলো ছিল সেগুলো আমরা একটি কাটিং প্লাস দিয়ে কেটে নিচ্ছি, যেন সোল্ডারিং করতে খুব সহজ হয়। এরপরে আমি সোল্ডারিং আয়রনের সাহায্যে সকল কম্পোনেন্ট সুন্দর করে যথাযথভাবে সোল্ডারিং করে নিচ্ছি। অবশ্যই আপনারা এখানে সার্কিট ডায়াগ্রাম ছাড়া কখনোই এলোমেলো সংযোগ দিবেন না, কারণ এখানে যেহেতু 220 ভোল্ট আমরা সাপ্লাই দিতে যাচ্ছি, সো যার ফলে যে কোনো একটা দুর্ঘটনা হতে পারে। আপনারা অবশ্যই সার্কিট ডায়াগ্রামে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই আপনারা সংযোগ দিয়ে পাওয়ার সাপ্লাইটি রান করবেন।
দেখুন মোটামুটি আমাদের পাওয়ার সাপ্লাইটি তৈরি হয়ে গেছে। আমরা এই ট্রান্সফরমার থেকে এখন যে ভোল্টেজটি পাচ্ছি সেটি হচ্ছে হাই ফ্রিকোয়েন্সির এসি ভোল্টেজ 12 ভোল্ট। এই 12 ভোল্টেজটাকে আমাদের রেকটিফায়ারের মাধ্যমে ডিসিতে রূপান্তর করতে হবে। এখানে অবশ্যই শর্টকি ডায়োড ব্যবহার করতে হবে, কিন্তু আমি এখানে জেনারেল পারপাস ডায়োড ব্যবহার করছি কারণ এই মুহূর্তে আমার কাছে শর্টকি ডায়োড নেই। তবে আপনারা জাস্ট চেক করার জন্য এই জেনারেল পারপাস বা 1N4007 ডায়োডও ব্যবহার করতে পারেন। তবে লং টাইম এটি দিয়ে রান করা যাবে না, অর্থাৎ লং টাইম এটি দিয়ে কিন্তু আমাদের আউটপুট নেওয়া যাবে না, কারণ ডায়োডগুলো নষ্ট হয়ে যাবে। ব্রিজ রেকটিফায়ারের আউটপুটে আমরা একটি ক্যাপাসিটর লাগিয়ে নিচ্ছি ফিল্টার করার জন্য। এখন আমাদের একটি এসি কর্ড প্রয়োজন হবে। এসি কর্ডের ফেজ 30 ফেজের জায়গায় এবং নিউট্রাল 30 নিউট্রালের জায়গায়, অর্থাৎ এসি সাপ্লাইয়ের জায়গায় আমরা সংযোগ করে নিলাম, কারণ আমাদের এই পোর্ট দিয়ে আমাদের 220 ভোল্ট এসি দিতে হবে। ডিসি আউটপুট নেওয়ার জন্য আমি দুইটি তার ক্যাপাসিটরের প্লাস এবং মাইনাস থেকে বের করে নিচ্ছি। এটি দিয়ে আমরা ডিসি ভোল্টেজ পাবো। এখন আমি জাস্ট একটি মাল্টিপ্লাগ থেকে 220 ভোল্ট এসি সাপ্লাই দিচ্ছি এবং এই প্রান্ত দিয়ে 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার আউটপুট পাচ্ছি। দেখুন কি পরিমাণ কারেন্ট আসছে। সো বুঝতে পারছেন এটার আউটপুট কিন্তু চমৎকার। আর এই সার্কিট ডায়াগ্রামটি হচ্ছে এটি। এই সার্কিট ডায়াগ্রাম দেখেই কিন্তু আপনারা হুবহু সংযোগ দিবেন। চলুন পাওয়ার সাপ্লাইয়ের আউটপুটটা আমরা টেস্ট করে দেখি। এর জন্য আমি একটি ফিলামেন্ট টাইপের 30 ওয়াটের একটি লাইট নিয়ে নিচ্ছি। এটি 12 ভোল্টের লাইট। দেখুন 12 ভোল্টের লাইটটি কিন্তু খুব ভালোভাবেই জ্বলছে, বুঝতে পারছেন। সো এখানে আপনারা 12 ভোল্টের যে কোনো লোড ব্যবহার করতে পারবেন, তবে সর্বোচ্চ 3 অ্যাম্পিয়ারের উপরে আউটপুট নিতে যাবেন না। দেখুন মোটামুটি এটা থেকে কিন্তু ভালোই আমরা উজ্জ্বল পাচ্ছি, অর্থাৎ এই লাইটটি কিন্তু সম্পূর্ণ পরিপূর্ণভাবে কিন্তু জ্বলছে। এছাড়া আমি ব্যবহার করেছিলাম একটি 12 ভোল্টের কুলিং ফ্যান, যা মোটামুটি অনেক হাই স্পিডে চলছিল। সো যাই হোক, ভিডিওটি আর বড় করতে যাচ্ছে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এখনও যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কারণ বুঝতেই পারছেন এই সকল ভিডিওগুলো আপনাদের জন্যই তৈরি করা। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি কিন্তু সামনের দিকে আগাতে পারবো না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।